প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার জন্য অযোগ্য বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মেলানি স্ট্যান্সবেরি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তার অভিযোগ, প্রশাসন ও কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতে থাকলেও ডোনাল্ড ট্রাম্পকে জবাবদিহিতার আওতায় আনতে কোনো আগ্রহ দেখাচ্ছে না রিপাবলিকান পার্টি। হাউস স্পিকার মাইক জনসনকে প্রেসিডেন্টের অন্ধ মিত্র আখ্যা দিয়ে ট্রাম্পকে পদ থেকে অপসারণের জন্য সম্ভাব্য সব উপায় ব্যবহারের আহ্বান জানান স্ট্যান্সবেরি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপসারণের দাবি তুলেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা। নিউ মেক্সিকোর কংগ্রেসম্যান মেলানি স্ট্যান্সবেরি প্রেসিডেন্ট ট্রাম্পের সবশেষ হুমকিকে সরাসরি গণহত্যা ও যুদ্ধাপরাধের হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। ট্রাম্প অপসারণে সংবিধানের 25তম সংশোধনী কার্যকর অথবা অভিশংসনের জোর দাবি জানিয়েছেন তিনি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে স্ট্যান্সবেরি বলেন, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের যোগ্য নন। The president accountable, and so we're calling on the speaker, on the leadership, and on our Republican colleagues both in the cabinet and in the Congress to take action now. স্ট্যান্সবেরির দাবি, প্রশাসন ও কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকলেও ট্রাম্পকে জবাবদিহিতার আওতায় আনতে কোনো আগ্রহ দেখাচ্ছে না জিওপির আইন প্রণেতারা। The ball is in the court of the Republicans. They control the executive branch, they control the Senate, they control the House, and we have not seen our Republican colleagues being willing to take a public stance to hold. হাউস স্পিকার মাইক জনসনকে অবিলম্বে অধিবেশনে ডাকার আহ্বান জানান এই কংগ্রেসওম্যান। স্পিকার মাইক জনসনের সমালোচনা করে তিনি বলেন, প্রেসিডেন্টের মিত্র হিসেবে জনসন ট্রাম্পের বিরুদ্ধে যেতে চান না। And it's not clear at this point whether or not Johnson will take any action. We've seen time and time again that as an ally of the president, he's been unwilling to do anything that would cross Trump. স্পিকার জনসনকে আলটিমেটাম দিয়ে এক্সপোস্টে স্ট্যান্সবেরি লিখেছেন, প্রেসিডেন্ট যখন যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন তখন কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকতে পারে না। অনুমোদনহীন এই যুদ্ধ থামাতে সব আমেরিকানকে এক হওয়ার ডাক দেন তিনি। মুস্তফা আশিকিন আবির, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।